দেখি দাদু কথা কম ও দে हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू माय न्यू वीडियो। तो আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নিও বিকজ গলার অবস্থা খুবই খারাপ, কোনো ভিডিওতে ভয়েস দিতে পারছি না। তো ভিডিও অনেক জমে আছে, ভয়েস না দিলে হচ্ছে না, তো ওই জন্য ভয়েসগুলো আমাকে দিতেই হবে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। ভোরবেলা চলে গিয়েছিলাম হালিশহর মাছ বাজারে মাছ আনতে। ছিল বৌমনির 9 মাসের সাথ। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল। এদিকে আমরা সকাল সকাল বেলুন ফুলাতে বসে পড়েছিলাম, তখন সকাল 8টা বাজে। তো অর্ধেক বেলুন ফুলিয়ে দেন আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এদিকে সকাল সকাল আরও আনন্দ হচ্ছিল বিকজ বোন এসেছিলো। বোনকে প্রায় আমি 6-7 মাস পর পেলাম কাছে। বোন সেই মন্দারমণি থেকে এসছে, এসে যে বায়না ধরেছে কোলে উঠবে না, তাকে কোলে নেওয়া হয়েছে। ও আমার খুবই আদরের বলতে মানে কলিজার টুকরা বলতে পারো। ও আমার জীবনে এতটাই ইম্পর্টেন্ট একজন কেউ, ঠিক আছে। তো ও সকাল সকাল এসছে, আমি এত খুশি। ও আমাকে কোলে নিয়েছে, মানে ও ছাড়া যেন আমার কিছু ভালো লাগে না। আমার জীবনের সবটুকু ওর সাথেই আমি শেয়ার করি। তো সকাল সকাল দিদুনের কাছ থেকে ফার্স্ট আমি ব্রেকফাস্ট করেছিলাম, কারণ অনেক দিন দিদুনের কাছে খাই না। ছোটোবেলাটা দিদুনের কাছেই কেটেছেন। দিদুন যেন লাইফে আরও একটা পার্ট। মা দিদুন এই জিনিসটা খুবই একটা আলাদা জায়গা। এই সকাল সকাল একটা ব্যাড নিউজ, সকালে আমাদের গ্যারেজ ঘরে আমাদের এই বিড়ালটা মারা গেছে। তো সকাল সকাল একটা ব্যাড নিউজ এটা পেলাম, খুব কষ্ট লেগেছিলো, কারণ তোমরা অনেকেই জানো আমি পশু পাখির প্রতি কতটা আকৃষ্ট। তো যাই হোক, কিছু তো করার নেই, এটাকে মেনে নিতে হবে। ও চলে গেছে, আর তো কিছু করার নেই। তো তারপর এই শিবম খাওয়া দাওয়া করলো, ওর পেছনে সবাই মিলে রাখছিলাম। জানো আমার যে কোনো ভিডিওতে শিবম মাস্ট থাকেই। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। কেকটা দিয়েছে কাকনের কাছ থেকে। তোমরা যদি কেউ কেক নিতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি কাকনের নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি আমার বোন বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে, টুকটাক কেনাকাটা যেগুলো ছিল সেগুলো করে আনলাম। আর দীপদার জন্য একটা ফুল নিয়েছিলাম। দীপদা কতটা খুশি হয়েছে দেখতেই পেলে। তো এখানে শানুদা দীপদা মনে সাজাচ্ছিল, ডেকোরেশন কমপ্লিট করছিল। তো ভীষণ সুন্দর ছিল। আমার ডোজি চেল্লাচ্ছিল যে ঘরে আমার কি হচ্ছে, আমার জায়গাটা আজকে দখল করে নিয়েছে সবাই মিলে, কেন এটা হচ্ছে। ওর কি ওটাই ভাবছিল, ওই জন্য চেল্লাচ্ছিল। আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম ডোজি ভালো লাগছে সাজানো? হ্যাঁ, তো তাকাচ্ছিল। তারপর মোটামুটি রেডি হয়ে নিলাম আমি একটু, খুবই সময় কম ছিল হাতে, লোকজন আসা শুরু হয়ে গেছিলো। আর বাড়ির মেয়ে মানেই অনেক কর্তব্য, অনেক কিছু। তারপরও এক ফাঁকতালে এসে আমি আর বোন মিলে একটু রিলস বানিয়ে নিলাম টুক করে বাড়ির সামনে। তো রিলস বানানো কমপ্লিট করার পর আবার মা আমাকে ডাকার পর দেন আমি চলে গেলাম বাড়িতে, কিনা বৌমনির থালিটা আমাকে সাজাতে হবে। বিকজ এসব জিনিসে আমি খুবই পটু, মানে অ্যাকচুয়ালি মা এগুলোতে আমাকে খুব ভরসা করে। তো সেই জন্য সাজাচ্ছিলাম, বাট টাইমিং চলে যাচ্ছিলো বলে আমাকে দীপদা আর শানুদা মিলে অনেকটাই হেল্প করেছে। তো তারপরে থালিটা কমপ্লিট করে সাজালাম। আমি ফলের সাজিটা গতকাল রাতেই সাজিয়ে রেখেছিলাম, মানে আগের দিন রাত্রিবেলা। তারপর যে টুকটাক নিয়মগুলো ছিল সেগুলো মা করলো। বৌমনিকে কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? শানুদা খাচ্ছ না কেন? এই যে পাবদা মাছটা রয়েছে, কারোটা মিথ্যা কথা বলো কেন? মাঝখানে বেশ কিছু ফটো সেশন কমপ্লিট করে দেন আমরা খেতে বসে পড়লাম। এই যে 3 বোন আর 2 জামাই, 5জন মিলে খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে, অনেক আইটেম ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম। আমার বাড়ির সামনে একটা বহু পুরোনো দিন একটা বাড়ি ছিল, আমি কোনো দিনও ঢুকিনি। মানে দেখো ছাদটা ভেঙে গেছে, মানে কতটা পুরোনো দিনের বাড়ি বুঝতেই পারছো তোমরা দেখে। তো আমার আবার একটু বেশি পোত পাকামো, তো এগুলো পাকামো করতে গিয়ে একটু দেখছিলাম কী কী রাখা ছিল। তো দেখলাম একটা বহু পুরনো, সেই 1918 সালের দেখলাম কিছু ওষুধের কৌটো ফৌটো এসব ছিল, একটা পুরনো ল্যাম্পও ছিল। এখন এখানে ফটোশুট চলছে। এই যে লাইটম্যান, এই যে ক্যামেরাম্যান, না ফটোগ্রাফার, সরি আই এম সরি। তোমরা দেখতেই পারলাম। হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা এতটাই হাসি খুশিভাবে মজা করে আমরা থাকতে ভালোবাসি। দাদা আসতে লেট করছিল বলে সবাই মাথায় তুলেছিল দাদা দাদা করে, বুঝতেই তো পারছো। তো আমরা ফ্যামিলিটা পুরো ফ্যামিলি ছবি তুলে নিলাম, গ্রুপ ছবি। তারপর দাদা অর্ণব ছবি টবি তুললো। দেন সন্ধ্যাবেলা বোনকে নিয়ে একটু বেরিয়েছিলাম আমি গাড়ি নিয়ে। তো তারপরে চা খাবো বলে বেরিয়েছিলাম, বাট চাটা খাওয়া হয়নি আলটিমেটলি। তো ওই যে পেছনে দেখতে পাচ্ছ অর্ণব, শিবম সবাই ছিল।
তারপর বাড়ি চলে আসলাম। আর শিবম যেখানে আছে সেখানে তো হাসাহাসি না হলে হবে না। আমি শিবম যেখানে হাসাহাসি হবেই। আর বোন এসেছিল এতদিন পর, ওকে নিয়ে নাচানাচি, মানে ঘরে সবাই আড্ডা মারছিলাম। বাইরে তারপর ঘরে আড্ডা মারার পর বাইরে একটু চা পানি খেতে বেরিয়েছিলাম। দেন বাচ্চাগুলোকে খাওয়ালাম। আমি তো রাস্তায় বেরিয়ে বাচ্চাগুলো খাওয়াতে হয়। ওটা কালু পেছন পেছন চলে এসেছিলো আমার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।